দিনহাটার উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ক্যামেরা মাধ্যমের মধ্যে উঠে এলো যে সেখানে ভোট দিলেন উদয়ন গুহ। দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে 285 নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহ। পুত্রবধূকে সঙ্গে নিয়ে তিনি ভোট দিতে আসেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি জানিয়েছেন তিনি ভোট দিয়েছেন। দিনহাটা একটু আপডেট আপনাদের দিয়ে রাখি। দিনহাটা বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 2,77,291 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 1,43,513, মহিলা ভোটারের সংখ্যা 1,33,778 জন। এই দিনহাটা বিধানসভা কেন্দ্রের এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ তিনি আজ ভোট দিলেন 285 নম্বরের বুথে। তিনি তার পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভোট দিলেন। करोगे गेट के अंदर जा रहा है, तीसरी बार बोल रहा हूँ इससे अंदर हाथ नहीं डालो, गेट के इधर जा रहा हूँ। হাত নিচ্ছে বাবু, সকাল সকাল আমার এটা বলার কি আছে? এটা তো আমার ডিউটি ভোট দেওয়া। সেন্ট্রাল বাহিনীর যে সকাল থেকে আপনার এই বিধানসভায় ভূমিকা আপনি কি দেখছেন? কিছু কিছু জায়গায় একটু বাড়াবাড়ি হচ্ছে, সেটা না করলে পরে ভালো হবে। এটা তো মানুষ ভোট দেবে, জেনুইন ভোটার কিনা সেটা দেখা দরকার। কিন্তু একেবারে এটা করতে হবে সেটা করতে হবে করে তাকে হ্যারাস করা না করলে ভালো হয়। করা হচ্ছে কি? যেমন এখানে আমাকে বললো যে বয়স্ক যারা তারা হয়তো কারো হাত ধরে সেখানেও সমস্যা তৈরি হচ্ছে। এগুলো তো মানবিকতার ব্যাপার। ভোট কর্মীরা ঠিকঠাক কাজ করছেন? ভোট কর্মীরা সব জায়গায় ঠিক? এখানে কোনো তো কমপ্লেন নেই। এক জায়গায় একটা কমপ্লেন পেয়েছি ভ্যাটাগুড়িতে, সেখানে যিনি কালি লাগানোর কাজ করছেন তিনি নাকি বিজেপিকে ভোট দাদা, নির্বাচন কমিশনের তরফ থেকে এবার কোচবিহারের দিকে বেশ কিছু নজর দেওয়া হয়েছে। স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে, অতি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। কিভাবে দেখছেন গোটা বিষয়? না, আপনারা তো এত ঘুরছেন, কোথাও মানে স্পর্শকাতর তো আমি কোথাও দেখছি না। এখন কেউ যদি বিচুটি লাগিয়ে দিয়ে সেটাকে স্পর্শকাতর করে তাহলে আলাদা ব্যাপার। আদারওয়াইজ প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করবো, প্রতিপক্ষ ঝামেলা করলে অভিযোগ করবো। আর প্রতিপক্ষ যে সমস্যা তৈরি করবে সেটা যদি মোকাবিলা না করে আমি নালিশ করতে যাই তাহলে বুঝতে হবে যে আমার সময় ঘনিয়ে আসে। একটু আগে বিজেপি প্রার্থী অভিযোগ করলো তাদের পোলিং এজেন্ট। হ্যাঁ, এখন পর্যন্ত আমি সামগ্রিক চিত্র লাইন আছে, লোক ভোট দিচ্ছে, লাইন দিয়ে মানুষ ভোট দিচ্ছেন, এটা চলবে। বিজেপি কয়েকটা ক্ষেত্রে তাদের এজেন্ট বসতে দেয়নি এরকম অভিযোগ বসতে, তাহলে কি কয়েকটা ক্ষেত্রে কেন হবে? তাহলে তো এটা ম্যাসিভ হবে। যদি কয়েকটা ক্ষেত্রে হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেখানে তারা লোক ভাড়া করেও পায়নি। এবারে